আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে দেখাবো কিভাবে একটি ফ্রি ওয়েবসাইট পাওয়া যায়। তো চলেন দেখি কিভাবে একটা ফ্রি ওয়েবসাইট পাওয়া যায়। এর জন্য আমি গুগল ক্রোমে যাব, যাওয়ার পর এখানে আমি লিখব প্রো ফ্রি হোস্ট। এখানে আমি প্রথমে যে লিঙ্কটা আসবে সেখানে ক্লিক করি। করার পর আমি এখানে আমার আগের লগ ইন করা আছে, তো লগ আউট করে আমি প্রথম থেকে দেখাই দিই কিভাবে আসলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো এইখানে যাওয়ার পর ক্রিয়েট অ্যাকাউন্টে যাওয়ার পর আমার তো আগের ক্রিয়েট করাই আছে, তো আমি টেম্প মেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাই। একটু ওয়েট করি। তো এটা কপি করে নিয়ে এইখানে দিয়ে দিই, আর এই নামটাই আমি এখানে দিয়ে দিব পাসওয়ার্ড হিসেবে। অলরেডি রেজিস্টার, তো আমি এখান থেকে আমি এটা ডিলিট করে দিই, তাহলে নতুন একটা টেম্প মেল চলে আসবে। তো এটা কপি করে নেই, আর এই যে এটিএম পাসওয়ার্ড হিসেবে ইউজ করি। তো দেখেন অ্যাক্টিভেট অ্যাকাউন্ট, প্লিজ অ্যাক্টিভ ইয়ার অ্যাকাউন্ট ফার্স্ট। তো আমার এই মেইলে একটা লিঙ্ক চলে গেছে। এখানে আমি অ্যাক্টিভেট অ্যাকাউন্টে ক্লিক করি। তো আমার অ্যাকাউন্ট অ্যাক্টিভেট সাকসেসফুলি। এখন যে এখানে দেখতেছেন ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যে এখানে ক্রিয়েট নিউ ওয়েবসাইট, তো আমি তো ফ্রি নিব, তাহলে এইখানে আমি একটা ডোমেইন নেম চুজ করি, ফ্রি হোস্ট ডট লাইভব্লগ 365.com ইজ অ্যাভেলেবেল। তাহলে আমি এটা নিতে পারবো। আর আপনি যদি চান এইখান থেকে আপনি চেঞ্জ করে আপনার যে তিনটা অপশন দেওয়া আছে তিনটার মধ্যে একটা নিতে পারেন, লাইভব্লগ, আনওয়ার্কস, EZYRO। তো লাইভব্লগটাই আমি এখানে সিলেক্ট করলাম। এখানে যে চিহ্নটা আছে টিক চিহ্ন, এখানে ক্লিক করি। তো আমার এই ওয়েবসাইটটা ডোমেইন হোস্টিংটা প্রসেসিং হইতেছে। এটা একটু সময় নেবে। তো আমি এখানে ম্যানেজে ক্লিক করি। এখানে ক্রিয়েটিং রিফ্রেশ পেজ আফটার সাম মিনিটস, তো আমি এটা রিফ্রেশ দেই। আবার রিফ্রেশ দেই। আমার ওয়েবসাইট ক্রিয়েটিং মানে এটা আমার প্রসেসিংই আছে, এখনো এটার প্রসেসটা শেষ হয়নি, তো এটা একটু সময় নেয় সাধারণত। তো দেখেন যে আমার এটা এখন প্রসেসিং হয়ে গেছে। হয়ে যাওয়ার পর এখানে ক্লিক করলে আপনার যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মতো সেম ওইভাবে নিয়ে চলে যাবে।
তো এরপরে আমি দেখাবো যে কিভাবে আপনার এই ডোমেইনের সাথে অর্থাৎ সি প্যানেলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন, আপনি ওয়েবসাইটে ডিজাইন করবেন। আপনি এখানে আপনার যত থিম আছে সবগুলো ইনস্টল করতে পারবেন। এলিমেন্টর, ডাব্লিউপি বেকারি, ইটিসি, মানে যত পেজ বিল্ডার আছে সবগুলো ইউজ করতে পারেন। তো নেক্সট আমি ওই সব বিষয় নিয়ে আলোচনা করবো। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।